নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীকের দেশের কথা, রাজ্যের কথা বিভাগে কিছু ব্রেকিং নিউজ, যা কেবলমাত্র ভারত এবং পশ্চিমবঙ্গের অর্থাৎ জাতীয় আর আঞ্চলিক বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। রাম মন্দিরের উদ্বোধন পর্ব শুরু হয়ে গিয়েছে মঙ্গলবারই। আগামী সোমবার প্রাণ প্রতিষ্ঠার মূল অনুষ্ঠান। সেই দিন উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার এক সপ্তাহ আগে থেকেই নতুন মন্দিরে পুজো শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার হয়েছে প্রায়শ্চিত্ত ও কর্মকুটি পুজো। এরপরে বুধবার হবে মূর্তি প্রবেশ পুজো, অর্থাৎ আজকে যে জায়গায় নতুন মূর্তি বসানো হবে সেখানে বিভিন্ন ধরনের ধর্মীয় আচার চলবে আরও কয়েকদিন, এমনটাই জানিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। তবে মূল অনুষ্ঠানের আগে বিতর্ক কিন্তু লেগেই রয়েছে। মঙ্গলবার নতুন কর্মসূচি নিয়েছে তৃণমূল। আগেই রাম মন্দির উদ্বোধনকে ভোটের আগে গিমিক বলে কটাক্ষ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর গতকাল মঙ্গলবার তিনি বলেছেন ওই দিন হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত, অর্থাৎ রাম জন্মভূমি উদ্বোধনের দিন হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংহতি মিছিল হবে। তৃণমূলের পক্ষ থেকে সর্বধর্মের প্রতিনিধিদের নিয়ে ওই কর্মসূচি করব বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে কর্মসূচিকে মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি যাত্রা বলে উল্লেখ করেছেন। আর কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বলেছেন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে পুরী এবং উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্যরা নরেন্দ্র মোদী তথা বিজেপির তীব্র সমালোচনা করেছেন। তা নিয়েও খোঁচা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, আমি সাধু সন্তদের সম্মান করি, তারা কি বলছেন তাও আমি শুনছি। সব মিলিয়ে অযোধ্যা যেমন মূল উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছে, তেমনি রাজনৈতিক বিতর্কও চলছে। আজ নিশ্চয়ই এই সব খবরেও নজর থাকবে সকলের, নিউজ নির্ভীকেরও নজর থাকবে সেই সব খবরে। এবার সন্দেশখালীর শাহজাহানের কথায় আসি। সন্দেশখালী মামলার শুনানি হাইকোর্টে। গত দুদিনের পর আজও সন্দেশখালী মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিল হাইকোর্ট। ওই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে আদালতে সওয়াল করছে ইডি। আজ এই মামলায় চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। বেলা 11:30 থেকে শুনানি শুরু হওয়ার কথা। হাইকোর্টের নির্দেশের দিকেও আজ নজর থাকবে সকলের, নজর থাকবে নিউজ নির্ভীকের। জ্যোতি বসুর প্রয়াণ দিবসে সিপিএম এর কর্মসূচি। আজকের জ্যোতি বসুর প্রয়াণ দিবস। আজকের সিপিএম এর কি কি কর্মসূচি আছে তাই নিয়ে একটু আলোচনা। আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবস। নিউ টাউনে বসুর নামাঙ্কিত স্টাডি এবং রিসার্চ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান রয়েছে। সেখানে উপস্থিত থাকার কথা সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের। এই উপলক্ষে একটা আলোচনা সভায় থাকার কথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারেরও। তবে মঙ্গলবার রাত পর্যন্ত নীতিশের কলকাতায় আসা অনিশ্চিত ছিল। সূত্রের খবর, সিপিএম এর তরফে বলা হয়েছিল বদলে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে পাঠানো হোক। শেষ পর্যন্ত কারা এলেন, কি বললেন, সেই খবরেও নিউজ নির্ভীকের নজর থাকবে। ভারত বনাম আফগানিস্তানের খেলা রয়েছে। আজ আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজের শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। প্রথম দুটো ম্যাচ জিতেছে রোহিত শর্মার দল। নিয়ম রক্ষার ম্যাচে বুধবার জিতে সিরিজ কি 3-0 করতে পারবে ভারত? খেলা শুরু সন্ধ্যে 7টা থেকে। ম্যাচ দেখা যাবে স্পোর্টস 18 চ্যানেলে। আবহাওয়ার খবরে থাকছে রাজ্যে শীতের খবর। আগামী কয়েকদিন কনকনে শীত ভাবটা কমতে চলেছে বঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী 2 দিন রাতের সর্বনিম্ন তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়বে। বুধবার এবং বৃহস্পতিবার অর্থাৎ আজ এবং আগামীকাল দক্ষিণের প্রায় সব জেলা এবং উত্তরের কয়েকটা জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজকে এই দেশের খবর, রাজ্যের খবরের হেডলাইন এই কটা খবর। তো আপাতত শেষ করছি। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। গত 2 মাস হলো আমরা যে কথা বারবার বলছি, এই কদিন গত 2 মাস হলো আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে আমাদের চ্যানেলের খবর তাদের কাছে ঠিক মতো নাকি পৌঁছচ্ছে না। তাদের বলছি, হ্যাঁ, সাবস্ক্রাইবার ফলোয়ার ঠিকই আছে, কিন্তু
সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে বসে থাকলে হবে না, নিয়মিত যদি অনুষ্ঠান না দেখা হয় অ্যালগোরিদম তাদের কাছে সেই চ্যানেলের খবর পৌঁছায় না। প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠানের কিন্তু আমাদের তো বিরতি নেই, হচ্ছে প্রায় প্রতিদিনই আমাদের দুপুরের প্রতিবেদন, সন্ধ্যের পরের ঝটপট 10টা খবর এবং কম বেশি রাত 10টায় বিশেষ প্রতিবেদন তো নিয়মিতই হচ্ছে। তারপরেও কোনো দর্শকের কাছে আমাদের খবর না পৌঁছলে বুঝতে হবে প্রথমত তারা আমাদের অনুষ্ঠানগুলো নিয়মিত দেখেন না, তাই নিয়মিত দেখুন। অর্থাৎ সেই জন্যেই ফেসবুক বা ইউটিউব আমাদের খবর তাদের কাছে রেকমেন্ড করছে না। এক্ষেত্রে উপায় হলো ফেসবুক পেজেতে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় এবং ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করা। ইংরাজিতে নিউজ নির্ভীক লিখতে গেলে NEWSNIRVI কে এই লিখে সার্চ করতে হবে। তাহলে দেখবেন যে তখন চ্যানেলটা আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এবং তারপরে সার্চ করে আপনারা নিয়মিত অনুষ্ঠানটা দেখুন, খবর তখন আপনা আপনি অ্যালগোরিদমই আপনাদের কাছে পৌঁছে দেবে। আরও একবার বলি, নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন, প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও দুপুরের একই স্লটে দেশের কথা, রাজ্যের কথা বিভাগে এবং অন্য সময় অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ ওই বললাম যে দেশের কথা, রাজ্যের কথা বিভাগে কিছু কিছু ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও। আর থাকে যে কোনো রাজনৈতিক এবং অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং, মিছিল, সভা সমিতি, মেলা, খেলা, সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্নধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার। তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন, নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।